দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। লাইফস্টাইল জীবন এবং জীবনের সঙ্গে জড়িত যে বিষয়গুলো, কিভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, কিভাবে নিজেদেরকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এবং নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য আমরা টুকটাক কোন সলিউশনগুলো পেতে পারি, সেই বিষয়গুলোই আমরা ইনক্লুড করি আমাদের আয়োজনে। আর আজ সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের দেশে সম্প্রতি নেইলস, ল্যাশ এবং হেয়ার এক্সটেনশন বেশ কিন্তু বুম করেছে। সো এই নেইল, ল্যাশ এবং হেয়ার এক্সটেনশনের অলমোস্ট আমাদের দেশের আমরা যদি বলি প্রথম সারির বা একদম প্রথম দিক থেকে যারা কাজ করছে, আমার মনে হয় যে আপনারা দেখলেই সবাই তাকে চিনবেন। তিনিও বলা যায় আমাদের নেইলস, ল্যাশ এবং হেয়ার এক্সটেনশনের একজন সেলিব্রিটি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি তিশাস বিউটি হাব এবং সেলিব্রিটি চয়েসের ওনার ফারহানা সামাদ তিশাকে। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। অনেক ভালো আছি। আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আপনার ড্রেসটা বেশ সুন্দর। এটা কি সেলিব্রিটি চয়েস? অফ কোর্স, জি। আচ্ছা, দর্শকরা দেখে নিচ্ছেন যে সেলিব্রিটি চয়েসে কিন্তু এমন সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এবং অবশ্যই আমিও বেশ কয়েকবার দেখেছি বেশ সুন্দর সুন্দর কালেকশন। আচ্ছা আপু, জানতে চাই যে যেহেতু আমাদের এটা বিউটিফিকেশন অথবা জীবন, বিউটি, স্টাইল এই সম্পর্কিত প্রোগ্রাম, সো আমরা মাঝে মাঝেই আমাদের গেস্টদের কাছে জানতে চাই যে বিউটির সংজ্ঞা বা সৌন্দর্যের সংজ্ঞাটা আসলে তার কাছে কি? সৌন্দর্যের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম, প্রত্যেকেই নিজের জায়গা থেকেই সুন্দর। তো আমরা যেটা নিয়ে কাজ করছি, ন্যাচারাল বিউটিটাকে একটু এনহ্যান্স করার জন্য যা যা করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। আর সৌন্দর্যের অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো সংজ্ঞা হয় না আপু, সবাই নিজের জায়গা থেকে একটা সংজ্ঞা তৈরি করে নিতে পারে। রাইট আপু, একটা কথা আমরা প্রায়শই শুনি, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে এটা খুব বেশি বলা হয় যে যারা বেশি কনফিডেন্ট জি, তাদের বিউটিটা আসলে তাদের নর্মাল যে ন্যাচারাল যে বিউটি থাকে তার সাথে অ্যাড হয়ে যায়। সো আপনার কাছে কি মনে হয় যে কনফিডেন্সটা আসলে আমাদের বিউটি এনহ্যান্সে কতটুকুন কাজ করে? না অবশ্যই এটা 100%। বিউটি এনহ্যান্স হলে তো আপনি যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে বা আপনি যে কোথাও কারোর সাথে কথা বলে একটা কনফিডেন্ট ফিল করবেন। আপনি ঘুম থেকে উঠেই যখন মিররে তাকাবেন তখনই আপনি কনফিডেন্ট ফিল করবেন, তাই না? সো এটা তো অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, তো যে সেক্টরে আপনি কাজ করছেন এবং যেটা আমি বলছিলাম যে যখন থেকে এই কনসেপ্টটা আসলে আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক তখন তখন ইন্ট্রোডাকশন করিয়েছেন, তখন আপনি ছিলেন সেখানে। তো মোটামুটি আমরা এটা আপনার কাছে আমি পরে জানতে চাইবো যে আসলে এখন এই ইন্ডাস্ট্রির কি অবস্থা, বা যখন শুরু করেছিলেন তখন তো একদম নিউ একটা কনসেপ্ট। আপনার কাছে কেন মনে হয়েছে আপনি এই বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে বা এই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন? আমার যখন আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম, তার আগে আমি মেকআপ নিয়ে ভাবছিলাম। তারপর মেকআপ আমি শিখে আসার পরে মনে হলো এটা নিয়ে বাংলাদেশে অলরেডি অনেকেই করছেন। সো আমি এমন কোনো একটা কিছু করতে চাই যেটাতে এখনো কেউ ওইভাবে বাংলাদেশে আনেনি, যেটা এখনো আমাদের নিউ বাট বেশ ভালো করবে। হ্যাঁ, কেউ এখনো ওইভাবে জানে না। তখন ওই সময়ে আমি যখন শিখে আসলাম, আমি শুরু করার আগে তখন দেখলাম যে অনেকে করছে টুকটাক, হয়তো বাসায় দুই একজন করছিল, বাট একটা প্রফেশনাল ওয়েতে যে স্যালন করা দেশের বাইরে যেটা আমরা দেখতে পাই গেলে, ওই রকম কোনো স্যালন কেউ তখন আমি যখন স্টার্ট করেছি করেনি। সো তিশাস বিউটি হাব ওয়াজ দ্য ফার্স্ট স্যালন ইন বাংলাদেশ স্পেশাল ফর নেইল অ্যান্ড আইল্যাশ এক্সটেনশন, একদম প্রফেশনাল স্যালন যেটা, মানে দ্যাট ওয়াজ নট ইন স্টুডিও। দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন স্টুডিও অ্যান্ড স্যালন। আই এম টকিং অ্যাবাউট দ্য স্যালন। সো ওই তখন যখন স্যালনটা আমি করলাম অ্যান্ড অল কাইন্ড অফ মানে যত প্রফেশনের সবাই আসা স্টার্ট করলো এবং সেলিব্রিটিস অ্যাজ ওয়েল অ্যাজ বিউটি ইনফ্লুয়েন্সার্স, ব্লগার্স সবাই যখন আসলেন, তখন দেখা গেল জিনিসটা তখন মানে হঠাৎ করে একটা জানি যে এই বিষয়টা থাকে বা ভাইরাল হওয়াটাই সার্ভিসগুলো, যেটা আমিও চাচ্ছিলাম যে এটা তো জানাতে হবে পাবলিককে। সবাই যদি না জানে এটা নিয়ে, তো কারণ যারা হচ্ছে দেশের বাইরে ট্রাভেল করে শুধু তারাই জানে, অনেকে যারা আছে দেশেই থাকে অথচ এই সার্ভিসগুলো নিয়ে কিন্তু আমি যখন শুরু করেছি তখন জানতো না। এখন যেভাবে জানা হয়েছে যে আপনি ইন্ট্রোডাকশন করবেন, তখন আমার আমরা কথা বলবো এটা নিয়ে। আমাদের একটু না আজানের বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি মাগরিবের আজানের বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আমরা কথা বলছিলাম নেইল এবং ল্যাশ এক্সটেনশন নিয়ে। আপু বলছিলেন যখন শুরু করেছিলেন তখন আসলে এই বিষয়টা বা এই কনসেপ্টের সাথে অনেকেই পরিচিত ছিল না আমাদের দেশে। যারা বাইরে যাতায়াত করতো তারা হয়তো এই বিষয়টা জানতো। তো তারপরে কিভাবে আসলে ইন্ট্রোডিউস করালেন এবং কিভাবে সবার কাছে পৌঁছলো তিশাস বিউটি হাব? প্রথমত হচ্ছে আমার সার্ভিসটা প্রথম থেকে টপ নচ ছিল। আমি শিখারও কোয়ালিটিটা আপনি এনশিওর কোয়ালিটিটা এনশিওর করছিলাম
এবং শিখারও 1.5-2 বছর পরে গিয়ে আমি প্রফেশনালি স্যালন দিয়েছি। আচ্ছা আচ্ছা। কারণ আমার মনে হচ্ছিল যে আমি এটা নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করব অ্যান্ড অনেক বেশি এক্সপেরিমেন্ট করব, যেন আমি স্টার্ট করলে প্রথম থেকে কোনো কমপ্লেন না আসে, এবং এটা যেন একদম বাংলাদেশে যেহেতু ফার্স্ট নতুন, কারো ভয় বা কোনো সাইড ইফেক্টস বা কোনো কিছুই না হয়। দ্যাটস ওয়াই আমি এমনভাবেই তখন স্টার্ট করলাম। যারা আসলো একবার করলো, রিপিটেড হলো। এবং আপনার যে প্রশ্ন, এটা কীভাবে আমি পপুলার করলাম, এটা আসলে নিজে থেকে পপুলার হয়ে গেল কেন যেন। যেমন সেলিব্রিটিরা আসতেছিলেন, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার, ওনারা আসতেন সার্ভিস নিতেন, এবং ওনারাই ওনাদের পাবলিক প্ল্যাটফর্মে যখন শেয়ার করতেন তাদের ফলোয়ার্স, তখন ওনারা যে আমাদের এখানে করার পরে যখন সার্ভিসটা দেখতেন যে না বিদেশের মতোই অনেক ভালো কোয়ালিটির এবং আমি নিয়ে এসেছি, তখনই সবাই হুট করে মানে ভাইরাল হয়ে গেছে জিনিসটা। তো সবাই জনপ্রিয় হয়ে গেছে সার্ভিসটা। সবাই তখন থেকেই জানে যে তিশাস বিউটি হাব বাংলাদেশে সর্বপ্রথম এই সার্ভিসগুলোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, এবং বেশ কোয়ালিটিফুল সার্ভিসের সঙ্গে ইন্ট্রোডিউস করেছে। আপু, আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসবো যে ঠিক কিভাবে নেইল এবং ল্যাশ এক্সটেনশন হয় আপনার স্যালুনে। দর্শক চলুন দেখে আসি। চমৎকার, আমরা দেখে নিলাম। যেটা দেখছিলাম যে ভিডিওতে আপনি আছেন, আপনি কাজ করছেন এবং আপনি বলছিলেন যে শেখার অনেক দিন পরে আপনি জিনিসটা ইন্ট্রোডিউস করেছেন। আমরা যতটুকু জানি যে আপনার ওইখানে যারা এই কাজগুলো করে তারা কিন্তু যারা এক্সপার্টস, তাদের সবাইকে আসলে আপনি ট্রেনিং করিয়েছেন এবং ইউ মেক শিওর যে সবকিছু যেন পারফেক্টলি হয়। সেটার জন্য আপনি কন্টিনিউয়াসলি আসলে তাদেরকে সেই ইসের মধ্যে রাখেন। এখনো আমি ট্রেনিং এর মধ্যেই রাখছি, কারণ শেখার কোনো শেষ নেই। ওরা যেন আমার যে ট্র্যাকটা, ওই ট্র্যাকের বাইরে যে নিজের মতো করে আবার করা শুরু করে না দেয়, যেন প্রথম থেকে যেই মানে যেভাবে আমি করে আসছি ওইটাই যেন সেম জিনিসটাই যেন স্টে করে, সেটার জন্য। কারণ ইউনো আপনি যেরকম লাইক 5 স্টারে যাচ্ছেন, আপনি কিন্তু শুধু তাদের খাবারটা বা মানে শুধু এটা কিন্তু পারচেস করছেন না, আপনি কিন্তু অল ওভার তাদের সার্ভিস, তাদের সবকিছু আপনি পারচেস করছেন। তো বিষয়টা কিন্তু এমনই, শুধু যে আমি তাদেরকে নেইলের বা ল্যাশের ট্রেনিং দেওয়া সেটা না, বিহেভিয়ার থেকে শুরু করে তাদের ওয়েল ড্রেস আপ, যেন তারা স্মেল মানে গুড স্মেল করে, সবকিছু আমি এনশিওর করি। মানে এমবিয়েন্সটা যেন একদম ঠিক তেমন একটা কমফোর্টেবল একটা এমবিয়েন্স থাকে। কারণ আপনি যখন ঢুকবেন যেন আপনি একটা প্রিমিয়াম ফিল করেন। শুধু তো আপনি সার্ভিস নিতে আসছেন না, এখানে আপনি 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা আপনাকে স্টে করতে হচ্ছে। তো আপনি যেন সেম লাইক 5 স্টারের মতো ফিলটা আসে। তো তিশাস বিউটি হাব প্রথম থেকে এটাই এনশিওর করছে। আচ্ছা আপু, যখন শুরু করেছিলেন, যেটা আমি বলছিলাম যে একদম প্রথম দিকে আপনি শুরু করেছেন, যখন বাংলাদেশের মানুষজন হয়তো বা এটার সাথে খুব একটা বেশি পরিচিত ছিল না, বাট আপনি সেই রিস্কটা নিয়ে স্টার্ট করেছেন। প্রথম দিকে আসলে কি চ্যালেঞ্জগুলো ছিল? প্রথম দিকে আমাকে যেটা ফেস করতে হতো যে আমি প্রোডাক্টগুলো থাই এবং চাইনিজ ইউজ করি না। আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউএসএ, রাশিয়ান, সাউথ কোরিয়ান, সো ইউরোপিয়ান এই ধরনের প্রোডাক্ট, যার কারণে হচ্ছে ওই প্রোডাক্টগুলো ওইখান থেকে, আমি তো অনেক ছোট ছিলাম, কিভাবে বাংলাদেশে আমি বাল্ক অ্যামাউন্টে আনবো, যেহেতু আমার স্যালন একটু একটু করে যে আনাটাও সম্ভব হচ্ছে না বা এরকম পসিবলও হচ্ছে না, এটা একটা স্যালন রান করার জন্য তো এনাফ না। তো ওই জিনিসটা আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছিল। তারপর হচ্ছে আমার এটা যখন হাইপ হয়ে গেল, তার 1-1.5 বছর পর বিভিন্ন লোকাল টাইপের যে স্যালনগুলো সিমিলার নামে চলে আসলো মার্কেটে, তো বিভিন্ন ক্রিঞ্জ ভিডিও টিডিও করে তারা ভাইরাল হয়ে যায়। তারপরে যে আমার যে ক্লায়েন্টের একটা কনফিউশন, এই জিনিসটা তৈরি হয়। তো এই জায়গা থেকেও একটু ঝামেলা আমাকে ফেস করতে হচ্ছিল। নাম থাকার কারণে, নাম থাকার কারণে তা সার্ভিস তো আর পাচ্ছে না সেম কোয়ালিটি এশিওর করতে, বাট কম প্রাইসে চাইনিজ দিয়ে যেটা করে আর কি, কোয়ালিটি প্রথমে কনফিউশনটা আসে। অনেকে অবশ্য গিয়ে তখন বুঝে যায় ডিফারেন্সেসটা। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে কিছু ক্লায়েন্ট, যেরকম আমার এখানে ক্লায়েন্ট সেজে এসেছে, একবার এমন হয়েছে তো আমার 3টা স্টাফ চুরি করে নিয়ে গিয়েছে। সো আচ্ছা, নিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, আসলে সেম কোয়ালিটি সার্ভিসটা এশিওর করতে পারছে না, বিকজ যেহেতু প্রোডাক্টের নলেজটা আর নাই তাদের। হ্যাঁ, আপনি কাজ জানা থাকলে তো হবে না, প্রোডাক্টটা তো সেম না দিলে একটা বিউটিশিয়ান বা একটা আর্টিস্ট তো সেম কাজটা ডেলিভারি দিতে পারবে না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এই যে এইসব ঝামেলা হতো, তো এইগুলো আমি থেকে শিখে এখন আলহামদুলিল্লাহ মানে এগুলো আমার কোনো প্রবলেম হচ্ছে না, এখন ওভারকাম হয়ে গেছে একদম।
আচ্ছা আপু, যেটা আপনি বলছিলেন যে প্রথমে মানুষ ভাবতো যে করব, কোনো সাইড এফেক্ট আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা, এখনো কিন্তু অনেকের মধ্যে এই ধারণাটা থাকতে পারে যে করলে অরিজিনাল ল্যাশের কি ধরনের ক্ষতি হতে পারে বা আমাদের অরিজিনাল নেইলস যেটা আছে সেটার ড্যামেজ হওয়ার পসিবিলিটিস কতটুকু, সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ওয়েল, আমার সবসময় সবাইকে একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিউটি ইজ নট আ প্লেস টু কম্প্রোমাইজ। এটা আমি প্রথম মানে সবাইকে বলবো। আমাদের দেশের মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে এটা কমে কোথায় করছে আমি ওখানেই যাব। সি, কমে যদি একটা নেইল এক্সটেনশন বা ল্যাশ এক্সটেনশন, আমি স্পেশালি যদি ল্যাশের কথা বলি, আপনাকে যদি ১,০০০-১৫০০ টাকায় দিচ্ছে, তার মানে সে কোন কোয়ালিটির গ্লুটা ইউজ করছে বা ল্যাশটাই কোন প্লাস্টিকের মতো বা সিনথেটিক বাজে কোয়ালিটি ইউজ করছে, কারণ সে প্রফিটে কি করছে, আপনাকে কিভাবে সে ১৫০০, ২,০০০, ১,০০০ টাকায় দিচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। এবং যে আপনাকে করে দিচ্ছে সে কতটাই প্রফেশনাল। সো এই প্রফেশনাল হ্যান্ড এবং প্রোডাক্টের যে নিম্নমানের প্রোডাক্ট, এটার জন্যই কিন্তু আমাদের দেশের মানুষের একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যে ল্যাশ পড়ে যায়, নেইলস পাতলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আপনি যদি বাইরের দেশে দেখেন, সবাই নেইলস অ্যান্ড ল্যাশ করা থাকে, বিকজ তাদের কিন্তু মেকআপ করার মতো এত সময় থাকে না আমাদের দেশের মতো। এত তো তাদের টাইম কনজিউমিং কাজটা সব কিছু মানে টাইমের মধ্যে তারা রুটিন ফলো করে। সো সাজগোজের পিছনে এত সময় ব্যয় করে না ওরা, কিন্তু সব সময় নেইলস ল্যাশ করে একবারে পরিপাটি থাকে। মানে এখন সবার মধ্যে স্পেশালি যারা ওয়ার্কিং বা যাদেরকে আসলে সবসময় বিজি থাকতে হয় বাইরে, তাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি মেকআপ করব না, অথবা একদম লো এফোর্টে যেন মোটামুটি আমার একটা পলিশড একটা লুক আসে, এনহ্যান্স করে বিউটিটা। তো তার জন্য কিন্তু নেইলস এবং ল্যাশ এক্সটেনশন একদম মানে সবার জনপ্রিয়। তো যেটা আমি বলছি, এটা যদি প্রবলেমই হতো, এটা কিন্তু ইনভেন্টেড এইভাবেই ল্যাশ নেইলসের জন্যই। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কোয়ালিটিটা যেন ভালো দেন। কোয়ালিটিটা ভালো না দিলে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে প্রপার নিজেকে আগে ট্রেন আপ হতে হবে। আপনি একটা কোর্স করে এসে পড়লেন, আপনি মনে করেন আপনি ল্যাশ টেকনিশিয়ান বা নেইল আর্টিস্ট বা এগুলো হয়ে গেছেন, বা আপনি একটা বিজনেস খুলে বসতে পারবেন না। আর আরেকটা কথা বলবো যে এখানে নিজেরাই ঠিক মতো পারে না, বা যারা এরকম আছে ওনারাও দেখি ক্লাস খুলে বসে আছে বা অনেক শিখাচ্ছে। হ্যাঁ, তো আপনি কি শিখছেন? শেখার ইচ্ছা থাকলে বা তিশাস বিউটি হাবের মতো যদি হতে হয়, আমি সাজেস্ট করব এবং রেকমেন্ড করব অবশ্যই বাইরে যে ইনভেস্ট করতে হবে প্রথমে। ইনকামটা তো এই যে আমি যে ইনকাম করছি, একটা মানে লং টাইম থেকে কয়েক বছর থেকে কিন্তু ব্যবসাটা আমি চালাচ্ছি। তো আমার যদি শেখাটা ভালো না হতো, আমি যদি একটা দুইটা কোর্স করে আমি যদি নিজেকে আগে প্র্যাকটিস করে ভালো মতো না শেখাতাম, ইনভেস্ট না করতাম, কয়েকটা দেশে গিয়ে আমাকে অনেক ইনভেস্ট করতে হয়েছে। তো এই যার কারণে ডে 1 থেকে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো কমপ্লেইন নাই। আমার ক্লায়েন্ট সবাই রিপিটেড, কারো কোনো ক্ষতি হচ্ছে না, কারো কোনো ল্যাশের প্রবলেম হচ্ছে না, নেইলসের প্রবলেম হচ্ছে না। তো এই জিনিসটা যারা করতে পারবে তারাই কিন্তু আমার মতো সাকসেস হতে পারবে এই বিজনেসটাতে। এবং আমিও চাই যে আমাদের দেশে এই বিজনেসটাতে সবাই যেন যারা করছে ভালোভাবেই করুক, কারণ মানুষের যেন ক্ষতি না হয়। ক্ষতি হলে তো এই জিনিসটা আর করবে না, কারণ বাইরের মতো ল্যাশটা তো অনেক বেশি সেনসিটিভ, হ্যাঁ, চোখের বিষয়। সো এটাই বলবো যে কম্প্রোমাইজ না করে, টাকা পয়সার চিন্তা না করে যদি একটা সার্ভিস নিতে হয় ভালোভাবেই, এবং যে কম দামে সার্ভিস নিলেও কিন্তু এক সপ্তাহে, আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসে এক সপ্তাহে পড়ে যাচ্ছে, অথবা এমন ল্যাশ বসিয়ে দিছে মানে চোখের ব্যথায় ঘুমাতে পারছে না, শক্ত। আমাদের এই আপনার এই কথাটার রেশ ধরে আমি একটু বলতে চাই, অনেকে বলে থাকেন যে ল্যাশ বা যে প্রোডাক্ট ইউজ করা হচ্ছে গ্লু, এগুলো তো সব সেম, তাহলে দাম কেন ভ্যারি করবে বা ও কেন বেশি নেবে? সো এই ভেরিয়েশনটা একটু যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন। অফকোর্স সেম না। আপনি একটা যেরকম আপনি শ্যানেল অথবা ডিওর অথবা নার্সের যদি একটা ফাউন্ডেশন বা এগুলো প্রোডাক্ট দিয়ে আপনি মেকআপ করেন, মেকআপ করতে গেলে দেখবেন প্রথমত আপনার মেকআপটা একটু টাচেই খুব হয় না পিগমেন্টেড বা খুব ভালো একটা ফিনিশিং আসছে। এখন আপনি ড্রাগ স্টোর কোনো প্রোডাক্ট যদি ইউজ করেন, ডেফিনেটলি আপনার ফিনিশিংটা ওরকম আসবে না, এবং মেকআপটা একটু পরে হয়তো বা অক্সিডাইজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেম লাইক ল্যাশ অ্যান্ড নেইলসের। তো কেন বলে সেম? বিকজ দে ডোন্ট হ্যাভ প্রপার আইডিয়া অ্যাবাউট দ্য প্রোডাক্টস। আমি যেটা নিয়ে অনেক বছর, যে প্রথম 1.5 বছর বললাম না আমি শেখার পরেও, কেন? বিকজ আমি প্রোডাক্ট নিয়ে স্টাডি করছিলাম, আমি এটা নিয়ে খুব লেখাপড়া করেই মানে এই ফিল্ডে এসেছি। তো এটা নিয়ে স্টাডি করতে হবে আপু, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট, কারণ দেয়ার আর থাউজেন্ড অফ প্রোডাক্ট ইন দিস ইন্ডাস্ট্রি, এবং প্রতিনিয়তই তো আপডেটেড হচ্ছে। হ্যাঁ, আপডেটেড হচ্ছে। তো আপডেটেড প্রোডাক্ট যেমন তেমন আপু, মানে একদম হাই এন্ড ব্র্যান্ডটা চুজ করতে হবে। মেকআপের মতো কিন্তু ল্যাশের গ্লু, নেইলসের প্রোডাক্ট এগুলোর কিন্তু হাই এন্ড ব্র্যান্ড আছে, তো ওই ব্র্যান্ডটা জানতে হবে। আমি চায়নায় গেলাম, আমি থাইল্যান্ডে গেলাম, আমি বললাম আমাকে ল্যাশের গ্লু দাও, আমি যেটাই দিল বললো হ্যাঁ দিস ইজ গুড, তো আমি ওটা নিয়ে চলে আসলাম। এটা প্রোডাক্ট নলেজ বলে না আপু। প্রোডাক্ট নলেজ মিনস হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো প্রোডাক্ট যেগুলো
অন্যান্য দেশের থাই চাইনিজ ভুলে যেতে হবে, ইউএসএ, রাশিয়ান, ইউরোপিয়ান, সাউথ কোরিয়ান, এগুলো নিয়ে ভাবতে হবে এবং এগুলো পারচেস করতে হবে, ইনভেস্ট করতে হবে, করে এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, করে আপনাকে আগে বুঝতে হবে কেমন, আপনার আপনার নিজের চোখেও করতে হবে এবং আপনি মানুষকেও করে দিতে হবে, তখন এটা লংজিভিটি অনেক কিছু বোঝার আছে। তো এরকম অনেক অনেক কোম্পানি নিয়ে কাজ করার পরে যে আপনি ফাইনালি বুঝতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট, এবং স্পেশালি আমাদের ওয়েদারের জন্য। রাইট, আমাদের তো অনেক হিউমিড থাকে, ঘাম হয় অনেক, হয়তো বা এবং লাইফস্টাইল সবকিছু মিলিয়ে, তো ওই জন্য এইটাতে ইনভেস্টমেন্ট করতে হবে, এই নলেজটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আপু, আফটার কেয়ার বলতে তো অবশ্যই সবকিছুরই একটা আফটার কেয়ার থাকে, আমরা যাই করাই না কেন। সো ল্যাশের এবং নেইলস এর আফটার কেয়ার গুলো আমাদের যদি একটু বলতেন। ল্যাশ এবং নেইলসের আফটার কেয়ারটা খুবই সিম্পল। নেইলস করলে আমরা রেকমেন্ড করি হাত দিয়ে খাবারটা খেতে না, যেহেতু অফকোর্স কালার চেঞ্জ হয়ে যাবে, নরমালি নেল পলিশ দিলেও সেটা চেঞ্জ হয়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু হাইজেনিকও না, বিকজ বড় নেইল থাকলে তো এটার ভেতরে ময়লা আটকায় বা ইয়ে হয়, সো হাইজিনের জায়গা থেকে উচিত না, এটা আমরা সাজেস্ট করি। এছাড়া যারা আপু নেইলস করে ওনারা তো অবশ্যই অনেক শৌখিন, ওনারা তো ঘরের কাজ ওইভাবে করেন না, লাইক কাপড় ধোয়া বা আদার যেই ধরনের জিনিসগুলো মাথায় রেখে করতে হবে, ওইগুলো একটু রেখে করতে হবে। এমন না যে করলে খুলে যাবে, বাট ডিউরেশনটা মানে লংজিভিটিটা বা ডিউরেবিলিটিটা এটা কিন্তু কমে আসে। তো এটা জাস্ট স্কিপ করলে হয়, আদারওয়াইজ আপনি শ্যাম্পু করছেন, শাওয়ার করছেন, সুইমিং করছেন, এটাতে কিন্তু কোনো প্রবলেম হয় না নেইলসে। এবং ল্যাশের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আছে একবার ল্যাশ এক্সটেনশন করে গেলে এমনও আছে যে 3 মাস 4 মাসও কিন্তু তাদের ল্যাশ থাকে। 4 মাস? হ্যাঁ, কারণ কি জানেন, তারা কিন্তু মুখটাই পানি দিয়ে ভেজান না, তারা হচ্ছে জাস্ট, আমরা তো বলি 24 থেকে 48 আওয়ার পর্যন্ত পানিটা ইউজ করতে না বা শাওয়ারটা স্কিপ করতে 24 ঘন্টা, বাট ওনারা এমনও আছেন হয়তো অনেক কেয়ারফুলি মানে শ্যাম্পু করছেন, হ্যাঁ, তারপর যখন ওনারা ফেসটা ওয়াশ না করে, হ্যাঁ এমনি জাস্ট শাওয়ার করার সময় সামহাউ করছেন, বাট ফেসটা ওয়াশ না করে ওনারা ওয়েট টিস্যু ব্যবহার করছেন, ওয়াইপ করে নিচ্ছেন, বা একটা টাওয়েল ভিজায় মুখটা মুছে মুছে সেই 1-2 মাস 3 মাস মানে খুব যত্ন করে ইউজ করেন, ঘুমের মধ্যে এটাকে পুল করে না, খোঁচাখুচি করে না, মানে এটাকে কিন্তু আপু এটা করে দিলাম এর মানে এটা না যে এটা এরকমই থাকবে 1.5-2 মাস যাই করি না, যা ইচ্ছা করি, হ্যাঁ এটা কিন্তু আপনি এমনিতেও মাস্কারা দিলেও রিমুভ করতে গেলে অনেক ল্যাশ পড়ে যায়, তার থেকে কিন্তু আমি এক্সটেনশন ভালো সেটা বলবো। এক্সটেনশন আপনি যত পর্যন্ত ওর সাথে টানাটানি পুল না করবেন ও কিন্তু এইভাবেই থাকবে, ওর কিন্তু কোনো ক্ষতি করবে না। আপু ল্যাশ করে যারা আসলে মেকআপ ইউজ করে বা আই মেকআপ করতে হয় তাদের জন্য কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? আমি করি প্রতিনিয়ত, আমার শ্যুট থাকে, আমার এরকম যেগুলো প্রোগ্রাম থাকে, কাজ থাকে, আমি করি। তো এই মেকআপটা করাটা একটু কেয়ারফুলি করতে হবে, যেন ব্রাশের বেশি ঘষাতে, ল্যাশে বেশি, মোট কথা ল্যাশে বেশি নাড়াচাড়া করা যাবে না, আর রিমুভটা স্পেশালি রিমুভটা খুবই কেয়ারফুলি, লাইক একটা ফিঙ্গার দিয়ে ল্যাশটাকে ধরে উপর থেকে একটু যদি আলতোভাবে রিমুভ করা যায়। তো মেকআপটা আমরা একটু স্কিপ করতেই বলি, মেকআপটা রেগুলার, অথবা চোখের মেকআপ হলেও সেটা যেন ল্যাশের থেকে একটু ডিসটেন্সে থাকে, এবং মাস্কারা বা লাইনার তো প্রয়োজন হয় না, যেরকম আমি অ্যাপ্লাই করেছি বোঝা যাবে না, ইনার কর্নার এন্ড আউটার কর্নার উইংটা টানলেই হয়, মিডল পোরশনে কিন্তু এক্সটেনশনটাই গর্জিয়াস লুক দেয়। সো সেই ক্ষেত্রে একটু টেকনিক্যালি যদি ইউজ করে তাহলে কিন্তু এটা অনেক দিন লাস্টিং করে। এমনিতেও আমাদের 1.5-2 মাস ইউজুয়ালি সবার মানে লাস্টিং করে, সবাই কিন্তু হ্যাপি। অবশ্যই। তো গরমে যাওয়ার ক্ষেত্রে, অথবা কেউ অনেকে আছে স্টিম বাথ নেয়, অথবা অনেক ক্ষেত্রে অনেকে হট শাওয়ার নিতে পছন্দ করে, তারা কি কোনোভাবে ঢেকে আসলে করলে সেটা ভালো হয় কিনা? এটা আপু ঢাকলেও তো গরম থেকে দূরে থাকতে হবে, গরম এবং অয়েল বেসড প্রোডাক্ট। হ্যাঁ, স্টিম শাওয়ারে তো অবশ্যই এটা একটা ভাব লাগছেই, মানে বেশি গরম এনভায়রনমেন্টে গেলেও কিন্তু ল্যাশটা ফল আউট করতে পারে। তো ওই জায়গা থেকে এটা হচ্ছে ক্ষতি করবে না, এক্সটেনশনের গ্লুটা একটু লুজ হয়ে এক্সটেনশনটা জাস্ট ঝরে পড়ে যাবে, রিয়েল ল্যাশটা ওই জায়গায় থেকে যাবে। মানে যেখানে 30 দিন হয়তো বা আমার এটা সাস্টেইন করতে, সেটা হয়তো বা কমে চলে আসবে, এটা হয়তো বা 3 উইক চলে আসবে, 4 উইকের জায়গায় 3 উইক চলে আসলো, 2 উইক চলে আসলো। সেই ক্ষেত্রে আবার রিফিলের একটা অপশন থাকে। আমাদের যেরকম ধরেন 100 জন ক্লায়েন্ট একটা আইল্যাশ এক্সটেনশন করলেন, সেম প্রোডাক্ট সেম বিউটিশিয়ানস করে দিচ্ছে, তো ওই জায়গায় হয়তো বা 2-3 জনের অনেক আর্লি ফল আউট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা অবশ্যই তাদের লাইফস্টাইল বা এনভায়রনমেন্ট, তারা হয়তো অনেক গরমে থাকে বা হয়তো মেকআপ করছেন তারা, বা মেকআপটা মানে একদম ফ্রিকোয়েন্টলি করছেন, রিমুভ করছেন, অথবা একটু হয় না যত্ন করে ইউজ করছেন না, ঘুমাচ্ছেন ফেসের উপরে বা ল্যাশটা খুব ঘুমের মধ্যে ধরছেন,
তো এরকম কিছু কারণ হলে তো 10 জনের 100 জনের মধ্যে 3-4 জন 5 জনের হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফ্রি ফিক্সিং অফারও আছে। আমরা 3 to 5 ডেজের মধ্যে যদি তারা আসেন, মানে যাদের কোনো প্রবলেম হলে অবশ্য 3 to 5 ডেজেই হয়ে থাকে, হ্যাঁ, তখন আমরা কিন্তু ফ্রি একটা ফিক্সিংও করে দিচ্ছি। বাহ, চমৎকার। আচ্ছা আপু, আমরা জানি যে হেয়ার এক্সটেনশন নিয়েও আপনি কাজ করেন এবং হেয়ার এক্সটেনশনটা কিন্তু বর্তমানে বেশ ল্যাশ এবং নেলস অনেকদিন থেকে ইন্ট্রোডাকশন হয়েছে, বাট হেয়ার এক্সটেনশন এখন সবাই অনেক বেশি ঝুঁকছে যে আমরা আলাদা এক্সটেনশন না পরে এক্সটেনশন আমাদের একটা মোটামুটি পার্মানেন্ট এক্সটেনশন থাকবে, এবং সেই এক্সটেনশনের ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু হয়তো বা মানুষের ধারণা আছে, ভুল ধারণা আছে, অথবা হয়তো বা ঠিক। অনেকে বলে যে এক্সটেনশনের কারণে অনেক বেশি শেডিং হয় চুলের, তো সেটা কতটুকুন সত্য, এবং এক্সটেনশন যারা করবে তাদেরকেও আসলে কি কি কেয়ার নিতে হবে চুলের? এটা তো অনেক লম্বা একটা সময়ের জন্য, 6 থেকে 7 মাসের জন্য করা হয়। 6 থেকে 7 মাস না আপু, এক্সটেনশনটা কিন্তু ওটাও হিউম্যান হেয়ার, ওই হেয়ারটা কিন্তু নষ্ট হচ্ছে না, কিছুই হচ্ছে না। আচ্ছা, ওইটা বেসিক্যালি হচ্ছে ডিপেন্ড করে হেয়ার গ্রোথের উপরে। চুলটা যখন আপনার স্ক্যাল্প থেকে একটু বড় হবে, এটা অনেকে 3 মাসে হয়, 4 মাসে, অনেকের আবার 2 মাসেও হয়। আচ্ছা, এটা বড় হয়ে যখন একটু স্টিকগুলো ভিজিবল হয় বা এক্সটেনশনটা উনি ফিল করবে যে একটু ট্যাঙ্গল বেশি হচ্ছে বা একটু আনকমফোর্টেবল, তখন কিন্তু রিসেট করতে আসতে হবে। রিসেটের টাইমটা ঠিক রাখলে হেয়ারের শেডিং হবে না। হেয়ার ফল হচ্ছে এমনিতেই আমাদের যাদের হওয়ার হবেই, আর এক্সটেনশনের জন্য এক্সট্রা হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা তো নাথিং রিলেটেড টু স্ক্যাল্প, চুলের সাথে চুলটা আটকানো হয়। হ্যাঁ, এখন অনেকে যেটা অয়েল মাসাজ কোনো ঝামেলা, অনেকে যেটা করে আপু শেডিং এর ক্ষেত্রে যেটা হয়, ইউজুয়ালি অনেকে চুলটা ভেজাতে আলসেমি করে, রেগুলার স্ক্যাল্পটা ক্লিন রাখে না, যেভাবে আমরা ব্রাশ করা দেখিয়ে দেই বা এটাকে ঠিকভাবে মেইনটেনেন্স যেটা ওইভাবে করে না। তারপর বাইক, অনেক লেডি বাইকার আছে বাইক চালাচ্ছে, হেলমেট পরছে, হ্যাঁ, তো সুইমিং করছে ফ্রিকোয়েন্টলি, যে ময়লা জমতেছে, অনেক কিছু আছে, পলিউশন, এগুলো থেকে কিন্তু হাইজিনটা, হেয়ার হাইজিনটা স্ক্যাল্প নোংরা থাকলেই হেয়ার ফল হবে, এটা কিন্তু এক্সটেনশনের কোনো কারণে হবে না আপু। আচ্ছা, মানে এক্সটেনশনের কারণে এক্সট্রা কোনো হেয়ার ফলের পসিবিলিটিস নেই না। আচ্ছা, এবং এটা হিউম্যান হেয়ার, এটা চাইলেই হয়তো আবার দেখা যায় যে এটা কিন্তু আরেকটা মজার বিষয় আছে, লাইক এখন উনি করলেন, উনি হয়তো দেশের বাইরে যাবেন বা ওনার প্রোগ্রাম, বা উনি টানা 3 মাস করলেন, 3 মাস পরে ওনার যখন রিসেটের টাইম, উনি চাইলে এটা কিছুদিন স্কিপ করতে পারেন, উনি কিন্তু এটা খুলে রেখে দিতে পারেন, আমরা এটা ওয়াশ করে প্যাক করে ওনাকে দিয়ে দিলাম, স্ক্যাল্প আমি 1 মাস এটা রাখবো না, 1 মাস পরে আবার ওয়াশ করে স্ক্যাল্প ক্লিন করে কোনো ট্রিটমেন্ট লাগলে সেটা করে চলে গেলেন। আবার উনি আবার যখন প্রোগ্রাম বা আবার বাইরে যাবে, মানে প্রোগ্রাম না থাকলে এটা খুলে রিসেটে মানে রেস্ট দেওয়া যায়, কিন্তু এটা কোনো ওরকম সমস্যা নেই, একটা সুবিধা আছে, সুবিধা আছে, হ্যাঁ সুবিধা আছে, এটা যখন খুশি তখনও করা যায়, যখন খুশি তখন রিমুভ করা যায়। আচ্ছা আপু, আমরা সেলিব্রিটিস চয়েস নিয়ে একটু কথা বলবো, বাট এটা বলার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, অনেক আপস এন্ড ডাউনস ফেস করে আপনাকে এই পর্যন্ত আসতে হয়েছে এবং আপনি এসেছেন বেশ সাকসেসফুলি। তো এখন কি আসলে আমাদের দেশের যে পার্সপেক্টিভ, সেখান থেকে ল্যাশ এবং নেইল এক্সটেনশনের এই বিষয়টাকে বা সেলুনটাকে কি আসলে বিজনেস হিসেবে নেয়ার মতন জায়গায় এসেছে কিনা, বা আর কি কি চেঞ্জ প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? বাংলাদেশে হচ্ছে আমরা যদি দেশের বাইরের সার্ভিসের যদি এগুলো ফলো করে করি, তাহলে আমার মনে হয় সবাই প্রফেশনালি আমরা ডিল করতে পারবো। আর এখন কিন্তু আগের মতো নাই যে একটা স্যালুনে সব ধরনের সার্ভিস নিতে হবে, স্পেসিফিকলি যে হেয়ারের জন্য হেয়ারের স্যালুনে যাব, হেয়ার কাট, হেয়ার কালার, তারপর নেইল স্ল্যাশের জন্য যে স্পেশাল, যে ভালো তার কাছে যাব, মেকআপের জন্য যে স্পেশাল তার কাছে আমরা মেকআপটা করি, এবং স্যালুন সার্ভিস বা স্পা, ফেশিয়ালস, এগুলোর জন্য যারা ভালো তাদের কাছে, তখন এই যে যারা স্পেসিফিক্যালি যদি বাংলাদেশে করে এরকম সব না করে, এটা কিন্তু ভালো হয়, মিক্স না করে স্পেসিফিক। আমি স্পেসিফিকলি স্টার্ট করেছিলাম, তারপরে যেটা হয় আমাদের ক্লায়েন্টরাই চায় এবং ডিমান্ড করে যে আমি তোমার এখানে নেইলস করব, তো আমি ম্যানিকিউরটা পেডিকিউরটা আমি কোথায় করে আসব, ল্যাশটা করব, ল্যাশের আগে তো ফেশিয়ালটা করে নিতে চাচ্ছি, তো এই জায়গা থেকে আবার আপনার এই সার্ভিস দেওয়ার জন্য আগে যা অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে নেওয়া হয় সেটা আমাকে দিতে হচ্ছে, বাট আমি মনে করি নিশ থাকলে ভালো। আর আপনার প্রশ্নটা যেটা ছিল কিভাবে আমাদের দেশে এখনো সময় এসেছে কিনা কেউ যদি চায় নেইলস এন্ড ল্যাশের এইটাকে বিজনেস হিসেবে নেবে বা ক্যারিয়ার হিসেবে নেবে? হ্যাঁ অবশ্যই, এটা তো অনেক গুড একটা বিজনেস, যদি অনেক প্রপারলি ভালো মতো শিখে করা যায়, এটা অনেক গুড একটা বিজনেস। মানে কাস্টমারের যে বিষয়টা, সেটা চাহিদাটা আসলে দিন দিন বাড়ছে, কারণ মেয়েরা তো এখন চাই অল্প সময় রেডি হয়ে যেতে, এবং সবাই চায়, সবাই ঘুম থেকে উঠেই যেন সুন্দর লাগে তাকে, তাই না? হ্যাঁ, অনেকে বলে যে আমি ঘুম থেকে উঠেই দেখবো। ইনফ্যাক্ট আপনি এই যে নেইলস এর কথা বলেন যে হাত দিয়ে ভাত খাওয়া যাবে না, আমি অনেকের কাছে এমন শুনেছি যে ডায়েটে যাবে দেখে সে নেইলস করেছে, যে আমি যদি ডায়েটে যাব হাত দিয়ে নেইলসটা নষ্ট হবে না। এক্স্যাক্টলি, হাত দিয়ে যেহেতু খেতে পারবো না, তার মানে আমার ডায়েটটা প্রপারলি হবে। হ্যাঁ, সো নিজেকে অ্যাকচুয়ালি একটু টিপটপ রাখার জন্য এই জিনিসগুলো আমরা যদি একটু মেইনটেইন করে থাকি, তাহলে বেশ অনেক দিনই এটার সুফল পাওয়া যায়, এবং অবশ্যই কোয়ালিটিফুল
জায়গায় বা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে যেন কাজটা হয়। আপু সেলিব্রিটি চয়েস নিয়ে একটু জানতে চাই। আপনি আগের বার যখন এসেছিলেন তখন বলেছিলেন যে সেলিব্রিটি চয়েসের একটা বসুন্ধরায় যেই আউটলেটটা আছে সেটা উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি, এবং উদ্বোধন হয়ে গেছে। এর মধ্যে সেলিব্রিটি চয়েসের কনসেপ্টটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা বেসিক্যালি ওয়েস্টার্ন প্রোডাক্ট নিয়েই কাজ করছি, ওয়েস্টার্ন ড্রেস আউটফিট যেটাই বলেন। আমরা পার্টি ওয়্যার নিয়ে কাজ করছি। ওয়েস্টার্ন পার্টি ওয়্যার বলতে কিন্তু অনেক কাজ করা জাঁকজমকপূর্ণ সেটা না, একদম পলিশ টাইপের লুক দিবে যেটা আপনাকে, ওই ধরনের কিছু পার্টি ওয়্যার নিয়ে কাজ করছি, যেটা এখন মোটামুটি অনেকের কাছেই জনপ্রিয়। তারপরে ধরেন বিভিন্ন শোতে যাওয়ার মতো, প্রোগ্রামে যাওয়ার মতো, লাইক মানে এখন তো অনেক ধরনের ওকেশন আসলে হয়, অনেকের দেখা যায় যে অনেক ধরনের সেলিব্রেট করছে, অনেক ধরনের পার্টিরও কিন্তু অনেক ধরনের ডিফারেন্স রয়েছে। সো সেটার জন্য ড্রেসগুলো আলাদা আলাদা হতে হয়। অনেক ক্লোজ পার্টিও আছে, ফ্রেন্ডরাও গেট টুগেদার করে, ওনারাও পার্টি অ্যারেঞ্জ করে, আবার 31st নাইট এই ধরনের। সো আমাদের ড্রেসগুলো এই টাইপের আছে, এবং পাশাপাশি কিন্তু আমাদের অফিস ওয়্যার আছে। তারপরে এয়ারপোর্টে পরে আপনি যে যাবেন, ভেকেশন ওয়্যার তো আছেই, এয়ারপোর্টে পরার মতো ড্রেস আছে, হয় না যে আমি কি পরে যাব আমার ফ্লাইট, কমফি টাইপের রেগুলার ওয়্যারের ড্রেস আছে, ইউনিভার্সিটিতে পরে যাওয়ার মতো। মানে মোটামুটি যারা ওয়েস্টার্ন ক্যারি করতে যায় প্রত্যেকটা জায়গাতে তাদের সবার জন্য অপশনস আসলে সেলিব্রিটি চয়েস, প্রত্যেকটা ক্যাটাগরির ড্রেস আছে ওয়েস্টার্ন এবং স্টাইলিশ প্যাটার্নের। এবং যারা মডেস্ট, যারা হিজাব করেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা আছে। জি, মডেস্ট ওয়েতেও কিন্তু ওয়েস্টার্নের আমাদের সব ব্যবস্থা আছে। চমৎকার, অনেক সুন্দর একটা উদ্যোগ। কারণ ওয়েস্টার্নের আসলে আমার কাছে মনে হয় আমাদের দেশে স্পেসিফিক কোনো আউটলেট, শোরুম অথবা কোনো জায়গা খুব কমই আছে, ছিন্ন বিচ্ছিন্নভাবে রাখা থাকে হয়তো বা বিভিন্ন জায়গায়। আপু অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সবসময় মতো তিশাস বিউটি হাব এবং সেলিব্রিটি চয়েসের জন্য অনেক শুভকামনা রইল। আপনারা আরও অনেক 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 ভালো করবেন এবং এই সুন্দর সুন্দর কনসেপ্টগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, সেটাই আমাদের চাওয়া। জি আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামী পর্বে। আশা করছি আমাদের আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।